আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? এই তো আলহামদুলিল্লাহ মোটামুটি। আপু কি করেন? আপনার অ্যাড্রেসটা দিয়ে যদি আপনার জীবনের কিছু কষ্টের কথাগুলো শোনানোর জন্য আজকে আমরা হাজির হয়েছি যদি বলেন। জি, আমার নাম চাঁদনি। আমি ছোটখাটো একটা টেইলার্সে কাজ করি। আমার বাবা নাই, মা নাই। আমি আর আমার বড় ভাই একটা থাকে খালার কাছে, ঢাকা মিরপুরে। আর আমি দেশের বাড়ি নোয়াখালী মাইজদিতে। নোয়াখালী মাইজদিতে। জি, আপনার বাবা মার কি হয়েছে? ওনারা মারা গেছে। ও আচ্ছা, আচ্ছা। তাহলে আপনার এক ভাই এক বোন। জি, থাকেন ঢাকা মিরপুরে। জি। টেইলারে কাজ করেন। হ্যাঁ, ছোট একটা দোকানে আর কি কাজ করি। ওখানে কিরকম টাকা পান? এই মাস শেষে দেখা যাইতেছে ৫,০০০ ৬,০০০ পাইতে অনেক জুলুম হয়ে যায়। আচ্ছা। এই টাকাটা কি আপনার চলে? আল্লাহর কাছে থাকি কোনো রকম পেটের ভাতে আছি আর কি। বিয়ে শাদী হয়েছে কিনা? জি, হয়েছিল। একটা বাচ্চা আছে, ডিভোর্স হয়ে গেছে তো ওর দাদির কাছেই থাকে। মানে কিভাবে বিয়েটা হয়েছিল যদি একটু সেই গল্পটা বলতেন। ছিলাম আমি গ্রামে ছিলাম, আমার বড় ভাই মানে বিয়ের সময় আমার বাবা মারা যায়। আর বিয়ের আগে আমার মা মারা গেছে, মানে আমার বিয়ের আগেই দুজন মারা গেছে। বিয়ের টাইম যখন হয়ে আসছে, আমি যখন একটু বড় হয়েছি। আর এরপরে আমার বড় ভাই আর কি দেখে শুনে একটা ছেলের সাথে ভালো দিয়ে দিছে, তো গাইবান্ধা। সেই ছেলেটা আর কি ১ বছর ভালোই ছিল। তারপরে আর কি কি বলবো, নেশা পানি করা, বাচ্চা যখন হলো তখন থেকে চেঞ্জ হয়ে গেছে আর কি। মানে পারিবারিকভাবে বিয়েটা হয়েছিল। জি, তারপরে একটা বাচ্চা নিলেন। জি। কত বছর সংসার করেছিলেন? ৩ বছর। ৩ বছর। তা আপনার বাড়ি নোয়াখালী মাইজদি, সেই গাইবান্ধা ছেলের সাথে বিয়ে দিল। আপনারা যেখানে থাকতেন ওইখানে পরিচয় হয়েছিল? হ্যাঁ, ওইখানে কাজ কাম করতো, তাই ভাইয়া দেখে আর কি বিয়ে দিছিল। আচ্ছা, আচ্ছা। তো এই যে ৩ বছর সংসার করার পরে হঠাৎ করে কেন আপনারা ছাড়াছাড়ি করলেন? আপনার স্বামীর সাথে কেন মনোমালিন্য হলো? অন্যায় নেশা পানি করে প্রচণ্ড পরিমাণ। আইসায় উড়াধুরা মায়ের দৌড় করতো, মানে কেউ ধরে রাখতে পারতো না। অনেক অবস্থা খুবই খারাপ ছিল এই আর কি। মানে সেই জন্যই আস্তে আস্তে মানে ছেড়ে। সংসারে অশান্তি শুরু হলো। হুম। তো এই ৩ বছরে আপনাদের কোনো সুখের কোনো স্মৃতি আছে কিনা? কোথাও ঘুরতে গেছেন কিংবা হ্যাঁ, ছিল না তা ছিল, যখন আমি রান্না বাড়া করতে পারতাম না, যখন আমি বুঝতাম না, তখন সে আমার হাতে ধরে বুঝাইছে, রান্না বাড়া শিখাইছে, কিংবা শাশুড়িও ছিল শিখাইছে। যখন এই নেশা পানি ধরলো, বলতে পারি না, সে হয়তো অন্য মেয়ের প্রতি ছিল মন, যে কারণে আমার প্রতি তার মন উঠে গেছে এরকম। তো এই যে আপনার ৩ বছর ধরে আপনার স্বামী নেই, এই ৩ বছর ধরে স্বামী নেই না? না, আরও মানে ছাড়াছাড়ি হয়েছে আপনার ২-৩ বছর হইব। আর ওইখান থেকে ৩ বছর সংসার করছি। আচ্ছা, আচ্ছা। বাচ্চা এখন বাচ্চার নিছে। বয়স কত? বাচ্চার বয়সই ৩ বছর। ৩ বছর, আচ্ছা। জি। তো এই যে ধরেন ২-২.৫ বছর ধরে আপনার স্বামী নেই, তারপরে কি আপনি বিয়ে হওয়ার কোনো চেষ্টা করেছেন? করছি, আবার এখানে আসছি, ভাইয়াদের সাথে কথা বলছি, এই আর কি, কিন্তু কি রাখে না। মানে ওইখান থেকে আপনার একদম সারাসারি হয়ে গেছে? জি, তার সাথে একদম ডিভোর্স হয়ে গেছে? জি। বাচ্চাটা আপনার সাথে আছে? না, না, ওর দাদির কাছে। মানে বাচ্চা রেখে দিয়েছে? হ্যাঁ, ওরা দিবে না। বাচ্চা আর দিবে না? না, আচ্ছা। বাচ্চার জন্য মন খারাপ হয় না? হয় হবে না কেন? একটা মা তার সন্তানরা ভুলে থাকতে পারে, কিন্তু এখন বাধ্যতামূলক তাদের সন্তান তারা দিবে না। কিছু বলার আছে, না করার আছে। আমি বাচ্চার সাথে কি কথা হয়? হ্যাঁ, এমনিতে মাঝে মাঝে কথা হয়, কিংবা আমি ওনারা নিয়ে আসে, দেখি ২-১ দিন থাকে, আবার চলে যায়। মানে এইভাবেই আছে। হ্যাঁ। আপনার স্বামীর সাথে কি কথা হয় কিনা? না, না, না।
তার সাথে আর একটা বিয়ে করে নিয়েছে। আরেকটা বিয়ে করে ফেলেছে? জি। তো সে তো আরেকটি বিয়ে করে ফেলেছে, তা আপনি কি কখনো চেষ্টা করছেন আপনি আরেকটি বিয়ে করার? এই যে আপনাদের কারণ আপনার মাধ্যমে আসছি, এছাড়া আর আমার গার্জিয়ান তো নাই, আমি কার কাছে যাব বলেন? আর গরিব ঘরের মেয়ে, সবাই ঢিল মারতে পারে, ভালো একটা মানুষ পাওয়াটা অনেক কঠিন। কে আমার এত দায়িত্ব নিবে বলেন? তো আমি কিভাবে যাব, কিংবা কিভাবে চেষ্টা করব? মানে আসলে সেজন্যই কি ভিডিও করতে এসেছেন, একজন মনের মানুষ? জি, এখানে আসছি এই কারণে যে আমি একটা ভালো মনের মানুষ, কিংবা যে আমারে বুঝবে, আমার সবসময় আমার দুঃখে সুখে পাশে থাকবে, এরকম একটা মানুষের জন্যই আসছি। তারপর আপনি যেখানে কাজ করেন, জি। যে টেলারে কাজ করেন, ওইখানে কি কেউ আপনাকে এরকম প্রেমের প্রস্তাব দিয়েছে কিনা, কিংবা বিয়ে শাদীর কোনো আশ্বাস দিয়েছে কিনা? না না, এখানে তো আমরা মহিলারা কাজ করি, আর এরকম আল্লাহ পাই নাই। কিন্তু পরিস্থিতির শিকার অনেক সময় হয়েছে, কিন্তু ওরকম কিছু পাইনি। মানে পরিস্থিতির শিকার হয়েছেন, কেউ কি আপনাকে কোনো খারাপ প্রস্তাব দিয়েছে এরকম? হ্যাঁ, এরকম রাস্তাঘাটে হাঁটার সময় দেখা গেছে যে আসো চলো যাই, তোমার সাথে রিলেশন করবো, প্রেম করবো। তারপরে এখন তার নজর কেমন অন্যরকম দেখে আমি ওইসবের ভিতরে নাই আর কি। অনেকেই বলে যে এখন ডিজিটাল প্রেম। হুম, এইগুলো। মানে আমরা একটা ভিডিওতে ইন্টারভিউ নিয়েছিলাম, একজন বলল যে আসলে প্রেম করার নামে কাপড় খুলতে বলে। হ্যাঁ, এটাই সত্য। এটা কি কতটা সত্য? আপনি এরকম কোনো বিড়ম্বনায় পড়েছেন কিনা? এই যে বললাম না যে এরকম প্রস্তাব পাইছি, চলো প্রেম করি, ঘুরতে যাবো, হয়তো রমনা পার্কে কিংবা শিশু পার্কে, তখন দেখা যাইতেছে তার উদ্দেশ্য খারাপ। তো আমরা মেয়ে মানুষ অতগুলো দেখে লাভ আছে? তার জন্য আমি ওগুলোতে যাইনি। তার জন্য সেজন্য আর প্রেমে পড়েননি? না, বিয়ের আগেও প্রেম করিনি, আর এখন কিসের জন্য প্রেম করবো? এখন প্রেম করে কি আরো মরমো? এখন তো আমি একটা ডিভোর্সই নেই, এমনিতেই খুদের শেষ নেই। আচ্ছা, কষ্ট আমার শেষের সীমানা ছাড়া, তো সেই জায়গায় আরো কষ্ট কিভাবে বাড়াই কোন? অনেকেই বলে যে আসলে স্বামী নেশা করে, ই করে না, আপনি আপনার স্বামীকে ধরে রাখতে পারেননি, আপনার কোনো কিছু কি ঘাটতি আছে? প্রেম ভালোবাসা দিয়ে তাকে আটকে রাখতে পারেননি? এখন আমি তো সেটা বলতে পারবো না, এক উপর আল্লাহই জানে। আমি তো কখনো কোনো ছেলের সাথে কথা বলতাম না, আমার হাতে ছিল না ফোন, না ছিল কিছু। এখনো বর্তমানে আমার হাতে কিন্তু কোনো ফোন নাই, কিন্তু তারপরেও তারা যেভাবে বলছি সেভাবে চলছি। ভাইয়ের বিয়ে দিছে, সেভাবেই ছিলাম ফ্যামিলির সাথে, ভালো ছিলাম 2 বছরের মতো। যখন বাচ্চাটা হয়ে গেল, এরপর থেকেই আর কি ও চেঞ্জ। আগে থেকেই মানে নেশা পানি করতো, আমি জানতাম না। কিন্তু যখন দেখলাম ওর মাই টাকা দেয়, যে না যা, যখন এই টাকা চাইছে নেশার জন্য দেয়া দিত। আর এরপর সেই কিছু না কিছু চুল থেকে পান খুসলে মারামারি শুরু করে দিত, এরকম করতো আর কি। তখন আর কি বাধ্য হয়ে আর কি অনেক কষ্টে ভাইয়েরা বলছি, সবারই জানানোর পরে এই ছাড়াছাড়িটা করছে। তাই আপা, এই যে এই ভিডিও দেখে যদি আপনার কেউ প্রেমে পড়তে চায়, কিংবা কেউ আপনাকে আপন করে নিতে চায়, সম্ভব কিনা? প্রেমের কথা বললে আমি বলবো না। আর যদি আমাকে সারা জীবন তার পাশে কিংবা দুঃখে সুখে আমার পাশে থাকতে চায়, তাহলে আমি, হ্যাঁ আমি আসি। আমি উনি হয়তো যেমনই হোক না কেন, আমার তাতে সমস্যা নাই। কিন্তু আমার সারা জীবন দুঃখে সুখে আমার পাশে সবসময় থাকতে হবে, ওরকম একটা মানুষ চাই। আমার মন বুঝবে, আমার ভালোবাসবে, ওরকম একটা মানুষ চাই। এরকম হলে আপনার জীবনসঙ্গী হিসেবে তাকে। গ্রহণ করবে। তারপর আপনার আরও কিছু গল্প আমরা শুনবো পরবর্তী ভিডিওতে। আসলে ভিডিওটা বেশি লম্বা হয়ে গেলে কেউ দেখে না। আপনার সাথে যে যোগাযোগ করার কোনো ব্যবস্থা আছে? না ভাইয়া, আমার কাছে তো বললামই আপনাকে ফার্স্ট টাইমে যে আমি এখনো ফোন ইউজ করি না। আমার খালা যেহেতু একটা বাটন ফোন দিছিল, ওটাও নষ্ট হয়ে গেছে। আচ্ছা, আপনার যদি কোনো ব্যবস্থা করতে পারেন নাম্বার দিলে আমরা তখন দিয়ে দেব। তো দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। এই আপার আরও কিছু কষ্টের কথা আমরা শুনবো, আমাদের সঙ্গেই থাকুন।